শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলে রাখা ভালো যে ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে বড় চলে এসেছে। আজকে রবিবার, একটু লেট করে উঠেছি। লেট করে বলতে সকাল 7টার সময় উঠলাম। উঠে নিয়ে এই যে এখন বললাম জলগুলো ভরে নিই। আর জলগুলো ওই যে কয়েকটা ভরলাম, ভরে নিয়ে বললাম চাটা বসিয়ে দিই। ওর বাবাও চলে এসেছে ডিউটি থেকে, আর ও আবার ব্রাশ ট্রাশ করে নিয়ে আবার চাটা চাই, তার জন্য চাটা বসিয়ে দিলাম। আর এখন তারপর হচ্ছে বোতলগুলো সবগুলো যেগুলো ফাঁকা রয়েছে ভরে নিয়েছি। তো জলগুলো ভরা কমপ্লিট করে নিয়ে তারপর বরকে চাটা দিয়ে দিয়েছিলাম। ওর চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে। আর এদিকে এই যে আমি এখন চা খাচ্ছি, আর বাকি হচ্ছে ছেলে মেয়ের জন্য চাটা রেখে দিলাম। মেয়ে তো এখনও হচ্ছে ঘুমাচ্ছে, ওখানে উঠে নিয়ে। আর ছেলে গেল হচ্ছে টিউশন যাওয়ার আগে তো চা খেয়ে যাবে না, পরে খাবে। কয়েকদিন হলো যে চা খাচ্ছিল না, খাচ্ছিল হচ্ছে লং জল, মানে লং ভেজানো জল খাচ্ছিল। ওই যে ফোনে দেখবে যেটা সেটাই করার চেষ্টা করবে, তবে 2 দিন থেকে 5 দিন, 5 দিন থেকে খুব জোরের ওপর 1 সপ্তাহ, তার বেশি কিন্তু আর করবে না। তো ঘরোয়া টোটকা কোনো করতে গেলে সেটা কিন্তু 1-2 দিনে কিন্তু কাজ হবে না, করতে গেলে মাসের পর মাস করলে তাহলে হচ্ছে হয়। তবে আমার ছেলের ধৈর্য নেই, ওই যে 2-4 দিন 5 দিন করবে, ব্যাস আর করবো না, কিছুই তো হচ্ছে না। তো কিছুদিন হলো সয়াবিন ভেজা জল, কিছুদিন মানে করলো লং ভেজানো জল, কিছুদিন হচ্ছে ছাতু, ওই যে ছাতু, কলা, খেজুর এগুলো সব পেস্ট করে 2-3 দিন খেলো দুধ দিয়ে, ব্যাস হয়ে গেল। তো ওই যে সবাই অনেকের সময় অনেকে আসলে মুখের উপর যদি কেউ বলে দেয় একটু পাতলা বা রোগা পাতলা আছে আর কি, মটরশুঁটি নেই, তখন হচ্ছে খারাপ লাগে, সেই জন্যই আর কি। যাই হোক, সকালের কাজ বাজার ভিডিও আর করিনি। তো এখন হচ্ছে এই যে সকালের সমস্ত কাজ কমপ্লিট করে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। আসলে যখন ওই যে বিছানাটা গুছাচ্ছিলাম তার একটু বাদে আর কি ফোন আসলো বরের ফোনে। সকালবেলা বর একবার ফোন করেছিল যে আজকে কোন ডিউটি হবে আর কি ওর। তো দুজন আর কি ছুটিতে রয়েছে জানো তো, মানে এমন কি বলবো, মানে এমন অবস্থা না, বর মাঝে মাঝে বলছে যে ডিউটিটাই ছেড়ে দেবো। তো দুজন ছুটিতে রয়েছে, একজনের বউয়ের শরীর খারাপ আর একজন তো ছুটিতে নিয়েছে। দিয়ে বরের হচ্ছে বেশ কয়েকদিন মানে ডিউটিটা একটু উলটপালট হলো, বেশিরভাগ হচ্ছে নাইট শিফট হয়েছে। তো সেই জন্য আর কি জিজ্ঞেস করছিলো যে আজকে কী শিফট হবে। তো তারপর হচ্ছে তখন তো ফোনটা ধরলো না, দিয়ে পরে হচ্ছে ফোন করেছিল, দিয়ে ফোন করে বললো যে অন্যজন আর কি নাইটে আসবে, ওকে বিয়ে যেতে হবে। তার জন্য ভাবলাম হুটোপুটি করে 15-20 মিনিটের মধ্যে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করলাম, কারণ রান্নাটা তাড়াতাড়ি আমাকে করতে হবে। তো সেই জন্য আজকে রবিবার বললে 1-2 কাজ এক্সট্রা মানে ভেবে রাখি যে করবো, তো সেগুলো তো আমি অবশ্যই করবোই। তো তার জন্য তো হচ্ছে যে তাড়াতাড়ি করে হচ্ছে কাজগুলো করে নিয়ে এখন এই যে স্নান করে চলে আসলাম। স্নান করে এই যে সিঁদুরটা ঠেকিয়ে এখন ছাদের কাপড়গুলো যাবো হচ্ছে মিলতে। তো চলো ছাদের কাপড় চোপড়গুলো মিলে দিয়ে আসি। আর এদিকে এই যে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে আসলাম, পরিষ্কার করে নিয়ে আর বাসনপত্রগুলো নিয়ে সব আসলাম বাইরেটাতে। তবে কি জানো তো, এইখানটাতে সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখছি ব্রাশ করতে আসার সময় এখানে দিয়েছে বিড়ালে না, ওইদিকে যাওয়ার জায়গাটাতে, সানটাতে 2 জায়গায় 3 জায়গায় পটি করে। এত বিড়ালটাকে মানে রাগ লাগে যে কিছু বলার নেই। কোন দিকে জানি না, কেউ পুষেছে নাকি। মানে ভেবেছিলাম যে বাসনগুলো একটু ভালো মতো ধোবো, তবে সময়ও নেই, আজকে একটু তাড়াহুড়ো আছে। আর তারপর হচ্ছে এখানটাতে বসাই যাচ্ছে না, এতটা গন্ধ করছে। তো কোনো রকমে আর কি কোনো হাওয়া দিচ্ছে, তো হাওয়াটাতে গন্ধটা মানে এদিকে আসছে, ভীষণ বাজে গন্ধ করে। তো এখন আমিও যদি করে দিতাম মানে পরিষ্কার, মানে জল ঢেলে, কিন্তু তাড়াহুড়োর জন্য করলাম না। এবার হচ্ছে বর যখন স্নান করবে তখন ওকেই বলবো জল টল ঢেলে পরিষ্কার করে দিতে। পরিষ্কার জায়গাটাতে কেমন পটি করে চলে গেছে, কী আর বলবো। আর প্রায় দিনই এরকমটা করে জানো তো, ফুল তুলতে যেতে আর যেতে ভীষণ অসুবিধা হয়। যদিও মেয়ে সকালবেলা ফুলগুলো তুলে দিয়েছে, আর এই যে ফুলগুলো সমস্তটাই হচ্ছে সাজিয়ে নিয়ে পুজো দেওয়াটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এখন তো শীত শুরু হয়ে গেছে, যে কারণে ফুলগুলো আর ফুটছে না। মেয়ে বলছে মা এইটুকু মতো ফুল, গাঁদা ফুলগুলো চারাগুলো লাগানো হয়েছে, একটা আবার ফুটেছে বড়টাতে। আর তারপর এই যে নিচেতে এসে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে হচ্ছে ডালটা রেডি করে রেখেছি। আর এদিকে ছেলে মেয়ে দুজনেই বলছে যে বেসন বড়া করে দিতে, তো এই যে বেসন বড়া করার আজকে খুব একটা ইচ্ছা ছিল না, তাও করে দিলাম। আর এই যে সাথে হচ্ছে ওই যে কালকে পেঁয়াজ শাকগুলো নিয়ে এসেছিলো, সেই পেঁয়াজটা আর কি বানিয়ে নিয়েছি, মানে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সাইড করে, তো সেটাই হচ্ছে মুড়ির সাথে খেলাম। আর এই যে সবজিগুলো না অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি, কারণ বললাম তো তাড়াহুড়ো রয়েছে, যে কারণে হচ্ছে সবজিগুলো অফ ক্যামেরাতেই বানিয়েছি। তবে ভিডিওর এই পর্যায়ে কী হয়েছে জানো তো বন্ধুরা,
বর হচ্ছে উঠলো, ও তো জানতো না যে ওর এমনি মানে বি শিফটে ডিউটি, ও তো ঘুমাচ্ছিল আর উঠায়নি। বললাম 12টার সময় ঠিক সময় উঠিয়ে দেবো। তবে ও একটু আগে উঠে নিজের থেকে উঠেছে আর কি। দিয়ে উঠলো, দিয়ে বললাম এরকম এরকম ফোন এসেছিলো আর কি। তবে ও ফোন করলো, বলছে শরীরটা ঠিক লাগছে না। আসলে পর না 4-5টা নাইট শিফট করা হয়েছে, তার সাথে ডবল ডিউটিও করা হয়েছে 2 দিন। দিয়ে ঠান্ডা লেগে গেছে। আর ওই যে এবার যেদিকে ডিউটি যায় তোমাদেরকে তো বলে থাকি, সেদিকে ভীষণ ঠান্ডা। তো সেই জন্য বলছে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে একটু। তো বললো কি যে শরীরটা ঠিক লাগছে না, তাই আর কি ডিউটিতে যাবে না। আর তো ফোন করে বলে দিল যারা হচ্ছে মানে স্যাররা যারা রয়েছে তাদেরকে। তো এখন হচ্ছে একটুখানি আমিও হচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে আর কি কাজগুলো এবার করবো। অতটাও আর হুটোপুটি নেই, কেন অত তাড়াতাড়ি তো কেউ খাবে না। ঘরে থাকলে হচ্ছে সবাই মোটামুটি 2টোর সময় খাবে, তার এদিকে খাবে না। বরে যেদিন ডিউটি থাকে সেদিনই হচ্ছে একটু তাড়াতাড়ি করতে হয়, যেহেতু ডিউটি যাওয়ার থাকে তাই। আর এদিকে দেখো আজকে করছি এই যে পেঁয়াজ শাকে বেগুন আলু তো তরকারি। তো তরকারিটা একটু সর্ষে, একটু রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিলাম, মশলা দিয়ে নিয়ে এই যে তরকারিটা হয়ে গেছে। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে সেই গোগলির তরকারির মতো লাগে অনেকটা খেতে। তবে ছেলেমেয়েরা তো এসব মানে নাও খেতে পারে, ছেলে তো খাবেই না, মেয়ে যদিও একটু আধটু আলুগুলো বেছে বেছে নেয়। তো ওদের জন্য তো কিছু একটা করতে হবে। তো ডালের মধ্যে তো আর আলু টালু দিইনি, ডাল তো করেছি আহিরের ডাল। তবে এই যে করবো হচ্ছে একটু ঘুগনি। তো মটরগুলো অনেকদিন থেকে ছিল, ভাবছিলাম ঘুগনিটা একদিন করতে হবে, কারণ মটর বেশি দিন রাখলে আবার খারাপ হয়ে যায়। তো ওই মটরটা আর কি সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে মানে রাত্রে কিন্তু ভিজিয়ে রাখিনি, সকাল মানে এই যে ভাতের মানে গরম জলটা যে ছিল সেটা দিয়ে আর কি ভিজিয়েছিলাম, তারপর হচ্ছে সেদ্ধ করলাম। আর এখন এই যে মশলা বেটে নিই, মশলাটা কষিয়ে এখন ঘুগনিটাই বানিয়ে নেব। তো ঘুগনিটা হচ্ছে রাত্রেবেলা করে হয়ে যাবে, আর সাথে হচ্ছে দুপুরবেলাতে ওরা 2 ভাই বোনকে দিয়ে দেবো, ওদের এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে আর ভাজা কিছু করছি না, কারণ কালকে সে অনেক কিছু করেছিলাম যখন রান্নাবান্না, তখন বর বলছিল যে পাঁপড়গুলো তো ভাজাই হচ্ছে না, সেই যে পাঁপড়গুলো নিয়ে এসেছিলো সেগুলো। তো ভাবলাম আজকে হচ্ছে পাঁপড়গুলোই ভেজে দেবো, কারণ পাঁপড়গুলো সত্যিই ভাজা হচ্ছে না, অন্য কিছু ভাজা করে নিচ্ছি তখন। তো দেখো ঘুগনিটা এই যে বানিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাল লাল কালার হয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি সেই জন্য। আর এদিকে এই যে ঘুগনিটা এখন নামিয়ে হচ্ছে এখানে। তবে একটু ধনেপাতা হলে ভালো হতো, ধনেপাতা ছিল না, একটু মতো ছিল, শুকিয়ে গেছে, তো ওটাই দিলাম। আর বর এদিকে বলছে ঘুগনিটা মানে দেখে পরে বলছে মানে একটুখানি দিতে আর কি প্লেটে। তো খাবে ও, বাট গরম গরম ঘুগনি, তো ওকে এই যে দিয়ে দিলাম। আর তারপর এই যে রান্নাঘরের গ্যাসটা মোছা হয়ে গেছে, আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো বলতে কুকার, এই যে গ্যাসের স্ট্যান্ড, কড়াই, এগুলোই এখন ধোবো। আর ওর বাবা গেল হচ্ছে স্নান করতে, সাথে ওই যে ওইদিকে বিড়ালের পট এগুলো রয়েছে, ওগুলো পরিষ্কার করবে, মানে একটু জল ঢেলে দেবে আর দেবে, ভালো করে ধুয়ে দেবে আর কি, কারণ যাওয়া আসা তো হবে ওইদিকে টুকটাক, খুব একটা যাওয়া আসা এখন হয় না যখন থেকে ঘরে বাথরুমটা হয়েছে, নাহলে হচ্ছে ওদিকটা যেতে হতো যখন বাইরে বাথরুমটা ইউজ হতো বেশি তখন। আর এদিকে আজকে কুকারটাতে না মটরটা সিদ্ধ করতে দিয়েছিলাম, তো ওটাতে হলুদটা খুব মানে দেখছি খুব মানে দাগ হয়ে গেছে হলুদের আর কি। তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর ও আসলে আর কি ওদেরকে খেতে দিয়ে দেবো। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর বাকি হচ্ছে আমরা একটু পরে, এখনও 2টো বাজেনি, ওর বাবা আসলে হয়তো ও খেয়ে দিয়ে হয়তো শোবে হয়তো আবারও। আর তারপর হচ্ছে আমি আর ছেলে দুজনে হচ্ছে খেয়ে নেবো পরে। তো চলো এগুলো বাসন টাসনগুলো গুছিয়ে রেখে, আর বর বললো যে আমাকে খেতে দিয়ে দিতে, তো ওকে দিলাম। তো পাঁপড়গুলো এই যে গরম গরম ভেজে নিচ্ছি, তো খাচ্ছে, খেতে খেতে ওকে পাঁপড় ভাজাটা দিয়ে এলাম। আর বাকি রইলাম আমি আর ছেলে। তো এইদিকে আমাদেরগুলো হচ্ছে ভেজে রেখে দিচ্ছি। ছেলেকে বললাম যে এখন খাবি কি না, তো এখন বলছে খাবো না, কারণ ওকে তো 2টোর এদিকে খাবে না কোনো মতে, মানে খুব কম দিনই হয় যে 2টোর এদিকে খাই। তো যাই হোক একটু পরে খাবে, তো আমি একটুখানি ছাদে গেছিলাম, ছাদ থেকে একটু মানে রোদে বসে তারপর হচ্ছে এসে নিয়ে খাওয়া দাওয়াটা করেছিলাম। তো চলো তারপর তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিলাম। আর জানো তো বন্ধুরা 3-3টে বিয়ে বাড়ি রয়েছে। তো বিয়ে বাড়ি রয়েছে যেহেতু, সেই জন্য একটু আইবুড়ো করবার জন্য এই যে এই বান্ধবীটাকে ডেকেছিলাম। বান্ধবী বলতে আমার মেয়ের বান্ধবীর মা, তো আমারও সেই বান্ধবী হলো আর কি। তো আসবো বলেছিল 4:30-5টার সময়, কিন্তু ওর আরও অন্য জায়গায় ফেসিয়াল করতে গেছিলো বলে দেরি হয়েছে। তো মানে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে হচ্ছে এখন ওই 6টা মতো বাজে। দিয়ে আইব্রোটা এই যে করলাম, তবে এবার বলে দিয়েছি ওর কাছে করলাম এই জন্য যাতে আমি বলতে পারি। আসলে পার্লারে গতবারে সেই পুজোর সময় গেছিলাম, তখন অনেক সরু করে দিয়েছিল, তাই ভাবলাম কি যে আগের বারে যে পার্লারটাতে গিয়েছিলাম ওখানে যাবো না, তবে আরও পার্লার রয়েছে, তবে ওগুলো ওর একটু যেতে হবে। তো ভাবলাম এই যখন করে তখন বলছে, ওকে ফোন করে বলেছিলাম যে ও বাড়ি বাড়ি গিয়েই করে হচ্ছে সবারই। আগে পার্লার ছিল, মানে একটা পার্লারে ও থাকতো আর কি, তো এখন সবারই বাড়ি বাড়ি গিয়ে করে, তাই ওকে বলেছিলাম যে আসবে তাহলে আমাদের বাড়ি, বললে হ্যাঁ যাবো।
তো একটা ফেসিয়াল ছিল বলে একটু লেট হলো আসতে, দিয়ে হচ্ছে করে দিল। তবে খুব একটা ওকে বলে দিয়েছিলাম যে খুব একটা কিন্তু সরু করো না, তাই একটুখানি হচ্ছে সেভ করলো আর কি, যেমন আইব্রো তেমনই আছে। আর তারপর দেখো বেশ কয়েকটা রুটি করার ছিল, রুটি করে নিয়েছি, ঘুগনি তো কড়াই রয়েছে। আর এখন এই যে ডিম সিদ্ধ করলাম, আর ডিম সিদ্ধ দিয়ে হচ্ছে অর্ধেকটা খেলাম সেদ্ধ শুধু শুধু, আর অর্ধেকটা এই যে ঘুগনির সাথে খাবো। তো এইভাবে করে ঘুগনি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ঘুগনিটা একটু গরম করে নিয়েছি। আমার বাবার বাড়ির ওখানে না একজন মানে ঠেলা লাগায়, তো চপ দিয়ে, নানা রকম চপ দিয়ে বা ডিম সেদ্ধ দিয়ে, যেটা দিয়ে বলবে সেটা দিয়ে এরকমভাবে ঘুগনি চাট বানিয়ে দেবে। তবে কি জানো তো, লেবু ছিল কিন্তু লেবুটা নিতে আমি ভুলে গেছিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম সিদ্ধটা তো দিয়েছি তোলাতে, আর বাকি হচ্ছে ভাজা মশলা, একটু বিট নুন নিয়েছি। তো চলো এখন ঘুগনিটা হচ্ছে খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।